তো দেখ, আমরা আগের দিন ফ্লুইড মেকানিক্সের থিওরি পার্টটা পড়ে নিয়েছি। তো আজকে আমরা কিছু অঙ্ক করব। তো ফার্স্ট অঙ্কটা লেখ। দেখ এক্সাম্পল 1 যেটা লেখা আছে, বলছে লিকুইড অফ ডেন্সিটি 1.45 গ্রাম পার সিসি flows through a horizontal plane tube, cross sectional is not constant. Compare the change in pressure when velocity flows from 15 centimeter per second to 25 centimeter per second. তাহলে আমরা এখানে কি করব, অবভিয়াসলি বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করব। এবার যেহেতু হরাইজন্টাল টিউব বলা আছে, দেখ তাহলে হরাইজন্টাল টিউবের দুটো অংশই গ্রাউন্ড থেকে কি একই হাইটে আছে, মানে এইটাও এই হাইটে থাকবে আর এই দিকটাও এই সাইডে থাকবে। তাহলে বার্নৌলিস থিওরেমটা কি ছিল তোদের যদি মনে থাকে, v²/2 প্লাস p/ρ প্লাস gh ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা ছিল আমার বার্নৌলিস থিওরেম। যে দুটোর জন্যই এইচ কনস্ট্যান্ট, কারণ দুদিকটাই একই ভ্যালু। তাহলে শুধু এই টার্মটা আমার রেখে আর কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? তো আমার চেঞ্জ হচ্ছে শুধু ভি আর পি। তাহলে v1²/2 প্লাস p1/ρ ইকুয়াল টু v2²/2 প্লাস p2/ρ। তাহলে p2 মাইনাস p1 মানে পেয়ে যাচ্ছি হাফ রো v1² মাইনাস v2²। রো এর ভ্যালু বলে দিয়েছে 1.45 গ্রাম পার সিসি। v1 এর ভ্যালু আমরা জানি, v2 এর ভ্যালু আমরা জানি, বসিয়ে দিচ্ছি। সেখান থেকে আমরা p2 মাইনাস p1 পেয়ে যাচ্ছি -290। যেহেতু পুরো জিনিসটা সিজিএস সিস্টেমে করা হচ্ছে, দ্যাটস ওয়াই ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। লিখে নে। সিম্পলি বার্নৌলিস থিওরেম থেকেই কিন্তু আমাদের এখানে অঙ্ক আসবে। আমি 10 ইয়ার্সও পড়বো নেক্সট ভিডিওটায়, সেখানেও দেখবি বার্নৌলিস থিওরেম থেকে অঙ্ক এসছে। নেক্সট ম্যাথ দেখ, কি বলছে, ওয়াটার ইজ মেনটেন এট এ হাইট 20 সেন্টিমিটার ইন এ ভেসেল, যেটা ক্যালকাটাতে এসেছিল, হুইচ হ্যাজ এ স্মল সার্কুলার হোয়েল ইন ইটস হরাইজন্টাল বেস। The radius of the hole is 2 millimeter and the area of the free surface is 30 square centimeter. Find the rate at which liquid level of the vessel find the rate at which liquid leaves the vessel if the coefficient of contraction is 0.62. ঠিক আছে, 0.625। তাহলে প্রথম কথা, হ্যাঁ তো একটু ডিস্টার্ব হয়েছিল দেখ। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, অঙ্কটা একটা টোক। তাহলে প্রথমে আমার অবভিয়াসলি এটা একটা ভেলোসিটি অফ ইফ্লাক্সের অঙ্ক, যে এখানে একটা ছোট ছিদ্র আছে যেখান দিয়ে আমার জল বেরিয়ে আসছে। তাহলে অবভিয়াসলি কতটা ভলিউমের জল পার ইউনিট সেকেন্ডে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে এরিয়া অফ দ্য হোল, ওই এরিয়া মানে হোলের এরিয়া ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ভেলোসিটির জায়গায় আমরা বসাচ্ছি দেখ মানে ভেলোসিটির জায়গায় আমরা বসিয়েছি দেখ 0.625 a2 into √2gh a1² মাইনাস a2², a1² মাইনাস a2²। এটা আমরা একটু পরেও পড়বো। ভেঞ্চুরি মিটার বলে একটা জিনিস আছে, সেই ভেঞ্চুরি মিটার থেকে যখন আমরা ক্যালকুলেট করব, সেটা এখান থেকে ক্যালকুলেট করে। আর একভাবেও ক্যালকুলেট করা যায়, ঠিক আছে, আর একভাবেও ক্যালকুলেট করা পসিবল, সেটা দেখ। মানে ওই ভেঞ্চুরি মিটারের মাধ্যমে আমরা যখন ক্যালকুলেট করব, নেক্সট টাইমে দেখে নিই। মানে এটা হচ্ছে ভেঞ্চুরি মিটারের ফর্মুলা, ভেলোসিটির a1 v1 এর ফর্মুলা। তো যখন ক্যালকুলেট করে দেখাবো তখন দেখে নিস যে এরকম কেন আসছে। আচ্ছা, যেহেতু কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশনটা দেওয়া আছে 0.625, তাই ওটা সামনে বসানো হয়েছে। যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা আসতো শুধুমাত্র a1 v1 ইকুয়াল টু a1 a2 √2gh √a1² মাইনাস a2²। ভেঞ্চুরি মিটার হচ্ছে একটা ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এবার দেখ a1 এর ভ্যালু বলা আছে। a1 মানে হচ্ছে এই জায়গাটা 30 স্কোয়ার সেন্টিমিটার, এইচ বলা আছে 20 সেন্টিমিটার। a2টা আমি πr² করে নিচ্ছি, কারণ ছিদ্রটা সার্কুলার হোল ভালো ধরে নিচ্ছি। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে কত পরিমাণ করে জল কমে যাচ্ছে উপর লেভেল থেকে সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, লিখে নে।
নেক্সট ম্যাথ দেখ, নেক্সট ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, এই যে কি বলছে, এ হরাইজন্টাল পাইপ অফ 20 সেন্টিমিটার ডাই হ্যাজ এ কনস্ট্রিকশন অফ 4 সেন্টিমিটার ডিয়া। এই কনস্ট্রিকশন মানে কি সেইটা আমি দেখাবো পরে, মানে একটু পরেই আর একটা তোদের ভিডিও দেওয়া হবে, সেখানে দেখতে পাবি যে কনস্ট্রিকশন মানে কি। ওই ভেঞ্চুরি মিটার কনস্ট্রিকশন বলা মানেই তোকে একটু ভেঞ্চুরি মিটার কনসিডার করে দিলে সুবিধা হবে, ঠিক আছে। যাই হোক, বলছে velocity of the water in the pipe is 2 meter per second and pressure is 10 to the power 7 Newton per meter second. Calculate the pressure and velocity as constriction. কনস্ট্রিকশন মানে কি বলতো, জিনিসটা ছোট হয়ে যাওয়া। মানে ধর একটা পাইপ আছে এরকম, এই পাইপটা যেতে যেতে যদি কোথাও ছোট হয়ে যায় সেটাকে কনস্ট্রিকশন বলে। এরকম যদি ধর হতেই পারে মুখটা ছোট হয়ে গেল, এইটা হলো কনস্ট্রিকশন। তো এইটা বলা আছে 4 সেন্টিমিটার ডায়ামিটার, সরি এটা বলা আছে 20 সেন্টিমিটার ডায়ামিটার। তাহলে এই হচ্ছে 20 সেন্টিমিটার ডায়ামিটার এর, আর যে জায়গাটা কনস্ট্রিকশন আছে মানে ছোট হয়ে গেছে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার ডায়ামিটারে। তাহলে এই জায়গায় ভেলোসিটি অফ দ্য লিকুইড অ্যান্ড প্রেসার বলা আছে, তাহলে এই জায়গার ভেলোসিটি আর প্রেসার বার করতে বলেছে। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা আগের দিন পড়েছি যে a1v1 ইকুয়াল টু a2v2। আমরা a1 জানি, a2 জানি, সব জায়গায় দেখ ডায়ামিটার বলা আছে, তাহলে তুই রেডিয়াস বার করে নিচ্ছিস। আর যেহেতু পাইপ কনসিডার করছিস সবাই সার্কুলার ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এরিয়া গুলো পাই আর স্কোয়ার হবে, সেন্টিমিটারে দেওয়া আছে, সবগুলোকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমার ওই ছোট যখন হয়ে যাচ্ছে পাইপটা তখন ভেলোসিটি কত বার করে নিলাম। তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার প্রেসার যখন মানে বার করতে চাইছি তখন আমরা কি করছি, বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ p1 প্লাস হাফ রো v1 স্কোয়ার ইকুয়াল টু p2 প্লাস হাফ রো v2 স্কোয়ার। তাহলে v1 পেয়ে গেছি, v2 পেয়ে গেছি, p1 জানি, অঙ্কে বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে আমাকে p2 বার করতে হবে। এটা লিখে নে। নেক্সট অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মাস্ট ইম্পর্টেন্ট, এবং বেশ অঙ্কটা কঠিনও আছে। দেখ বলেছে স্টিম ইজ রাশিং থ্রু এ বয়লার থ্রু এ কনিক্যাল পাইপ, দ্য ডায়ামিটার অফ দ্য এন্ডস এন্ড আলফা এন্ড বিটা। মানে যে পাইপটার মধ্যে দিয়ে যাচ্ছে তার একটা এন্ডের ডায়ামিটার আলফা, মানে রেডিয়াস তুই আলফা বাই 2 ধরতে পারিস, আর একটা এন্ডের ডায়ামিটার বিটা, তার মানে রেডিয়াস তুই বিটা বাই 2 ধরতে পারিস। বলছে ইফ ক্যাপিটাল ভি আর স্মল ভি আর দ্য ভেলোসিটি অফ দ্য স্টিম অ্যাট দ্য টু এন্ডস, মানে দুটো এন্ডে যদি এরকম হয়, আর motion to be divergence from the vertex of the cone, then show that small v by capital V হচ্ছে এইটা। এখানে k is the pressure divided by density which is a constant। তাহলে আমি ধরে নিলাম PQRS টা হচ্ছে আমার একটা কনিক্যাল পাইপ, যেখানে PQ আর RS হচ্ছে দুটো এন্ড, আর যেখানে স্মল d1 আর স্মল d2 হচ্ছে ডেনসিটি দুটো এন্ডে, আর দুটো এন্ডের ভেলোসিটি বলাই আছে অঙ্কে, একটা ক্যাপিটাল ভি একটা স্মল ভি। এবার একটা এন্ডের প্রেসার যদি ক্যাপিটাল পি হয় আর একটা এন্ডের প্রেসার যদি, সরি, যে কোনো পয়েন্টের ভেতরে যদি প্রেসার পি হয় আর ডেনসিটি যদি রো হয়, তাহলে অঙ্ক অনুযায়ী দেখ বলা ছিল কে ইজ দ্য প্রেসার ডিভাইডেড বাই ডেনসিটি, মানে পি বাই রো হচ্ছে কে, তার মানে পি ইকুয়াল টু রো কে। তাহলে আমি যদি দুই দিকে ডিফারেন্সিয়াল নিই, তাহলে ডিপি ইকুয়াল টু কে যেহেতু কনস্ট্যান্ট কে ইন্টু ডি রো। তাহলে ফর্ম বার্নৌলিস ইকুয়েশন আমরা দেখ জানতাম ইন্টিগ্রেশন ওভার ডিপি বাই রো প্লাস হাফ স্মল কিউ স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা জানতাম। তুই স্মল কিউ স্কোয়ার মানে এটা ভি স্কোয়ার, ঠিক আছে, কিউটা কি ভেলোসিটি, তুই ভি স্কোয়ারও লিখতে পারিস যেটা তোর মনে হয়, ঠিক আছে, হাফ ভি স্কোয়ারও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ডিপি বাই রো কোড দিয়ে বসালাম, ডিপি বাই রো ইন্টিগ্রেশন করবো এখান থেকে, একটু দেখে নে। আমরা ডিপি ইকুয়াল টু কে ডি রো পেয়ে এসছিস এই অঙ্কের জন্য,
আর বার্নৌলিস থিওরামের ফর্মুলা হচ্ছে ডিপি বাই রো প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডিপির জায়গায় ইচ্ছা করে কে ডি রো বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কে যদি ইন্টিগ্রেশনের বাইরে চলে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ এল এন রো প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে একটাকে মিউ ধরে নিয়েছি। তাহলে একবার বলেছে ডেনসিটিটা আমি তো ডি1 ধরেছি, আর তখন ভেলোসিটি কত ক্যাপিটাল ভি, আর যখন ডেনসিটি ডি2 তখন ভেলোসিটি কত স্মল ভি, ঠিক আছে। তাহলে সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে একবার রো এর ভ্যালু যখন স্মল ডি1 তখন ভেলোসিটির ভ্যালু ক্যাপিটাল ভি, আর একবার রো এর ভ্যালু যখন স্মল ডি2 তখন ভেলোসিটির ভ্যালু স্মল ভি। এটা যেই হয়ে গেল আমাদের, তখন একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বাদ দিয়ে আমরা ক্যালকুলেট করে নিলাম, মানে মিউটাকে আমরা কনস্ট্যান্ট জিনিসটাকে বাদ দিয়ে দিতে চাইছি। তাহলে এইভাবে ক্যালকুলেট করলাম। তাহলে এখান থেকে ln d1 বাই d2 দেখ এটা পেয়ে যাচ্ছি। তাহলে d1 বাই d2 মানে কি হবে বল, অবভিয়াসলি ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার বাই দুদিক থেকে লগারিদম তুলে দিচ্ছি, ঠিক আছে। এটা পেয়ে যাওয়ার পর এইবার ইকুয়েশন অফ কন্টিনিউটি আমাদের কি বলেছিল, a1 v1 ইকুয়াল টু a2 v2। এবার a1 মানে অবভিয়াসলি কি পাই পাই আলফা বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু d1 v ইকুয়াল টু এটা হবে পাই বিটা স্কোয়ার বাই 4 একই রকম ভাবে এরিয়া ইন্টু d2 v, ঠিক আছে। তাহলে d1 বাই d2 এখান থেকে আবার একটা পাচ্ছি। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি কত পাচ্ছি, আলফা স্কোয়ার বাই বিটা স্কোয়ার ইন্টু d1 বাই d2। তা d1 বাই d2 আমি আগে থেকে বার করে রেখেছি, সেই d1 বাই d2 কিন্তু আমরা এখানে পুট করে দিচ্ছি, ঠিক আছে। আর একবার তোদের অঙ্কটা দেখাচ্ছি যাতে তোরা লিখতে সুবিধা হয়। বারবার বলছি d1 আর d2 হচ্ছে ডেনসিটি রেশিও, কিন্তু ডায়ামিটার রেশিও ভাববি না। আলফা বিটা ছিল হচ্ছে ডায়ামিটার রেশিও। তাহলে প্রথমে আমরা কি করে নিলাম, আমরা ধরছি না যে লিকুইডটার ডেনসিটি সেম, ঠিক আছে। লিকুইডের ডেনসিটি এক একটা পয়েন্টে চেঞ্জ করছে। তাহলে প্রথমে আমরা লিকুইডের ডেনসিটির যে রেশিও d1 বাই d2 সেটা আমরা বার করে নিলাম প্রথমে, ঠিক আছে। এটা আগে লিখে নে। দেন নেক্সট d1 d2 বার করে নেওয়ার পর ইকুয়েশন অফ কন্টিনিউটি অ্যাপ্লাই করেছি, a1 v1 ইকুয়াল টু a1 v1 ইকুয়াল টু a2 v2। এটা হচ্ছে a1 v1 ইকুয়াল টু a2 v2, এটা তখনই ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি ডেনসিটি সেম থাকে, ওকে। আর আজকে যেহেতু আমার এই অঙ্কে ডেনসিটি সেম কনসিডার করা হচ্ছে না, তাহলে হবে a1 d1 v1 ইকুয়াল টু a2 d2 v2, a1 d1 v1 ইকুয়াল টু a2 d2 v2। তাহলে a1 d1 v1 ইকুয়াল টু a2 b2 d2 হলে d1 আর d2 এর জায়গায় আমি মানে রেশিও তো আগে থেকে বার করে রেখেছি। স্মল v1 এর ভ্যালু জানি ক্যাপিটাল ভি, আর v2 এর ভ্যালু জানি আমরা স্মল ভি। a1 এর ভ্যালু জানি আমি পাই আলফা স্কোয়ার বাই 4, a2 এর ভ্যালু জানি আমরা পাই বিটা স্কোয়ার বাই 4। এখান থেকে জাস্ট আমাদের স্মল ভি এবং ক্যাপিটাল ভি এর রেশিওটা ক্যালকুলেট করতে হবে, ওকে। নেক্সট অঙ্কে দেওয়া যাক। দেখ কি বলছে, air flows through a horizontal past an aeroplane of wing of area এত 3.344 মিটার স্কোয়ার and weighting এত কেজি। বলছে the speed over the top surface is 60.96 মিটার পার সেকেন্ড and underটা is 45.72। তাহলে লিফট কত জানতে চাইছে। দেখ তোরা তো 11-12 পড়েইছিলিস যে এরোপ্লেন উঠতে পারে ডিউ টু দ্য থ্রাস্ট অফ দ্য এয়ার, আর এই থ্রাস্টটা কাজ করে কিন্তু বার্নৌলিস থিওরেমের জন্য। তাহলে বার্নৌলিস থিওরেমের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, এগেন হাইটটাকে আমি কনসিডার করছি না, যেহেতু একটা উইং এ তুই বলবি না দাদা উইং এর ক্ষেত্রে আমি যদি এরোপ্লেনের উইং ভাবি, এরোপ্লেনের উইং এর আন্ডার পার্টটা যতটা হাইটে আছে আপার পার্টটাতে একটু হলেও ওপরে আছে, কিন্তু আমরা এই যে উইং এর যে উইথ, সেই উইথ থেকে খুব একটা কনসিডার করছি না। মানে ওই যে আপার পোর্শনটা মানে উইং এর যে ওপরের তলটা তার যে পোর্শনটা সেটা খুব একটা কনসিডার করছি না। মানে আমরা এই রকম ভাবে ভাবছি, ধরে নে এটা উইং, মানে এইটা হচ্ছে ওপর পোর্শন, এই যে এইটা, আর এটা হচ্ছে নিচের পোর্শন। এরকম এখান দিয়ে হাওয়া যাচ্ছে, এখান দিয়ে হাওয়া যাচ্ছে, তাদের ভেলোসিটি ডিফারেন্সের জন্য একটা হাওয়ার থ্রাস্ট পায়, তাই এরোপ্লেনটা উপরের দিকে ওঠে। এই তো আমাদের ছিল।
তাহলে সিমিলারলি এখানে আমরা ধরছি না, তাহলে এগেন ওই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে P2 মাইনাস P1 ইকুয়াল টু হাফ রো V1 স্কোয়ার মাইনাস V2 পেয়ে গেলাম, V1 বলা আছে V2 বলা আছে, ক্যালকুলেট করলাম, তাহলে এটা প্রেসার ডিফারেন্স পেয়ে গেলাম। এবার এয়ার এর ডেনসিটি তোকে মুখস্থ রাখতে হবে 0.00129, এটা তোরা জানিস এয়ারের মানে ভেলোসিটি জেনারেলি কত হয়, মানে ডেনসিটি কত হয়। তাহলে লিফট ফোর্সের ভ্যালুটা হচ্ছে, দেখ লিফট ফোর্সের ভ্যালুটা হচ্ছে, প্রেসার আমরা যেহেতু পেয়ে গেছি, প্রেসার মানে আমরা কি জানি বল, ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স মানে কত, প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসার আগে থেকে পেয়ে গেছি, আর এরিয়া দেখ বলা আছে 3.344 মিটার স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে আমরা লিফট ফোর্স পেয়ে গেছি। এবার নেট ফোর্স জানতে চেয়েছে, নেট ফোর্স কি করছে, লিফট ফোর্স থেকে ওর ওজনটা বাদ দিচ্ছি, কারণ ধরে নে এটা আমার এরোপ্লেন, তাহলে বায়ু দিচ্ছে লিফট ফোর্সটা উপরের দিকে, আর ওর একটা ওয়েট আছে নিচের দিকে, তাহলে নেট ফোর্স কি হবে, লিফট ফোর্স থেকে ওর ওয়েটকে বাদ দেবো, তাহলে নেট ফোর্সটা কোন দিকে পাচ্ছি, মানে 113 পাচ্ছি, সেটা কোন দিকে, ওপরের দিকে, কেন লিফট ফোর্সটা বেশি। তাহলে লিফট ফোর্সটা যেহেতু বেশি এবং যেটা ওপরের দিকে, তার জন্য এরোপ্লেনটা ওপরের দিকে আজকে উঠতে পারছে, তাই নয় কি? লিখে নে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখ, এটাও ক্যালকাটাতে এসেছিল, বলছে ওয়াটার ইজ ফ্লোয়িং দ্য ভার্টিক্যাল টিউব, এতক্ষণ আমরা হরাইজন্টাল টিউবের করছিলাম। দ্য রেডিয়াস অফ দ্য টিউব এট দ্য পয়েন্ট পি ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড কিউ ইজ 0.5 সেন্টিমিটার, কিউ বিইং 40 সেন্টিমিটার বিলো পি, মানে পি যে তলটা আছে আর কিউ তলের মধ্যে ডিফারেন্স আছে 40 সেন্টিমিটার। বলছে ফাইন্ড দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার টু দ্য টিউব ইফ দ্য প্রেসার ডিফারেন্স ইজ 39.3 সেন্টিমিটার অফ ওয়াটার। তাহলে এখানে কিন্তু আমাকে ভার্নলিস থিওরেমের সব কটা টার্মসই ইউজ করতে হবে। আমরা যে এতক্ষণ এইচ টার্মটা বাদ দিচ্ছিলাম সেটা কিন্তু করা যাবে না, কারণ দেখ নিচ থেকে যদি কনসিডার করিস, এটা একটা হাইটে আছে, এটা একটু তার থেকে বেশি হাইটে আছে, এবং H2 মাইনাস H1 অঙ্কে বলা আছে কত, 40 সেন্টিমিটার। তাহলে পুরো বার্নৌলিস থিওরেমের ইকুয়েশন অ্যাপ্লাই করেছি, ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু ইয়ে কনস্ট্যান্ট। তো সেটা দুটো প্লেনে অ্যাপ্লাই করেছি, তাই তাহলে সেখান থেকে এই টার্মটা পেলাম। আচ্ছা, H1 মাইনাস H2 40 বলা আছে, আর P1 মাইনাস P2 বাই রো জি, এটা কি বলা আছে দেখ, বলা আছে দুটো জায়গার প্রেসার ডিফারেন্স 39.3 সেন্টিমিটার ওয়াটার হাইটের সাথে সমান। P1 মাইনাস P2 বাই রো জি, এই টার্মটা কি দিচ্ছে বলতো, বলেছে প্রেসার ডিফারেন্সটা 39.3 জলস্তম্ভের চাপের সাথে সমান, যেরকম তোরা পড়তিস না আগে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সময় কি করতিস, পারদের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব ইন্টু জি, সেমনি জলস্তম্ভের চাপের জন্য কি করবো বল, জলের উচ্চতা ইন্টু জলের ঘনত্ব ইন্টু জি, তাহলে নিচেও তো জলের ঘনত্ব ইন্টু জি আছে, তাহলে কেটে গিয়ে দেখ শুধু পড়ে থাকবে 39.3, তাহলে হয়ে গেল দেখ 79.3। তো মোটামুটি ওয়াটারের ডেন্সিটি পুরো টিউবটা জুড়ে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা A1V1 ইকুয়াল টু A2V2, সেখান থেকে কমন নিলাম, মানে দুদিকে স্কোয়ার করে দিলাম, দুদিকে স্কোয়ার করে নিয়ে V1 স্কোয়ার বাই 2g কমন নিলাম, ঠিক আছে। তাহলে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু পেয়ে গেলাম 79.3, এই যে এই জায়গাটা থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে V1 এর জায়গায়, সরি V2 এর জায়গায়, এই যে এই ইকুয়েশনে এই যে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই 2g, এই ইকুয়েশনে এখান থেকে আমরা V2 কত পাচ্ছি দেখ, A1V1 বাই A2, তাই তো। তো এইটাকে পুট করে দিয়েছি, দিয়ে V1 স্কোয়ার কমন নিয়ে নিয়েছি। তাহলে এবার আমরা A1 এর ভ্যালু জানি, কেন প্রত্যেকটার দেখ ডায়ামিটার, সরি রেডিয়াসই মনে বলা আছে, হ্যাঁ রেডিয়াসই বলা আছে পি পয়েন্ট এবং কিউ পয়েন্টে। তাহলে A1 এর ভ্যালুও জানি আমরা, A2 এর ভ্যালুও জানি আমরা, ক্যালকুলেট করব, সেখান থেকে আমরা V1 এর ভ্যালু পেয়ে যাব। এখান থেকে আমরা V1 এর ভ্যালু বা পি পয়েন্টে কতটা পরিমাণ মানে ভেলোসিটি আছে সেটা পেয়ে গেলাম। তাহলে পি পয়েন্টে যেই ভেলোসিটি পেয়ে গেলাম আমরা, তাহলে আমাকে কিন্তু পি পয়েন্টে ভেলোসিটি জানতে চাই, আমাকে বলছে রেট অফ ওয়াটার ফ্লো। রেট অফ ওয়াটার ফ্লো মানে কি, ভলিউম অফ লিকুইড পার ইউনিট সেকেন্ড, মানে A1V1। যেই V1 পেয়ে গেলাম, তাহলে এরিয়া দিয়ে গুণ করে নিলাম, তাহলে অত সিসি। লিখে নে পুরো জিনিসটা।
নেক্সট অঙ্ক দেখ, এটাও ক্যালকাটাতে এসেছিল। বলছে an ideal gas of molecular weight capital M at a temperature capital T is flowing steadily and isothermally through a narrow pipe of varying cross section and varying height small h above the ground, so that the velocity v of the gas and the cross sectional area capital A at any two arbitrary point is related as it. তাহলে বলা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস ফ্লো হচ্ছে টিউবের মধ্যে দিয়ে, এবং টিউবটা আলাদা আলাদা দুটো পয়েন্ট, দুটো সব আলাদা, ঠিক আছে, সব আলাদা আলাদা হাইটে আছে। একজন H1 হাইটে আছে একটা দিক, একটা H2 হাইটে আছে, ঠিক আছে। একটা জায়গায় এরিয়া A1, একটা জায়গায় এরিয়া A2, এক জায়গায় V1 স্পিডে গ্যাসটা প্রবেশ করছে, আর এক জায়গায় দিয়ে V2 স্পিডে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি প্রথমে আমি বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করছি, কি v²/2 প্লাস GaH1 ইন্টিগ্রেশন ওভার dp/ρ ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম। এবার যে কোনো আইডিয়াল গ্যাসের জন্য আমরা জানি PV ইকুয়াল টু RT। এবার যেহেতু 1 মোল গ্যাস ধরে নিচ্ছি, তাহলে মানে PV ইকুয়াল টু nRT হয়, সেটা PV ইকুয়াল টু RT। তাহলে সেখান থেকে P ইকুয়াল টু কত পাচ্ছি, RT/V। আচ্ছা, RT/V কে আমরা ইচ্ছা করে, V মানে ভলিউম, ভলিউমকে আমরা লিখতে পারি মনে কর মাস পার ঘনত্ব। এই জায়গাটা যদি অনেকে বুঝতে না পারিস, RT/M লেখা হচ্ছে, তাহলে M এর জায়গায় আমরা ইচ্ছা করে M/ρ লিখতে পারি, তাহলে সেখান থেকে RT/ρ/M হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এটা পেলাম। তাহলে dp/ρ এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, dp/ρ, তাহলে এখান থেকে যদি আমরা ডিপি ক্যালকুলেট করতাম, তাহলে RT/M তো কনস্ট্যান্ট, বাইরে থেকে গেল, শুধু d/ρ আসবে। তাহলে দেখ RT/M কে ইন্টিগ্রেশনের বাইরে করে দিলাম, d/ρ/ρ আসলো, তাহলে ইন্টিগ্রেশন করলে ln/ρ প্লাস একটা কনস্ট্যান্ট পেলাম। তাহলে dp2/ρ2 মাইনাস dp1/ρ1 করলে এটা পাবো, কনস্ট্যান্টটা তো নিজের মতো কেটে যাবে। যখন প্রেসার P1 তখন ডেনসিটি ρ1, আর যখন প্রেসার P2 তখন ডেনসিটি ρ2, ঠিক আছে। এবার দেখ ρ2 এর জায়গায় লেখা আছে V1A1 আর ρ1 এর জায়গায় লেখা আছে V2A2। সেটা কি করে পাচ্ছি, আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা সবাই জানি যে A1 V1 ρ1 ইকুয়াল টু A2 V2 ρ2। এখানে ρ1 আর ρ2 দিয়ে ডেনসিটি বসানো হচ্ছে। তাহলে ρ2/ρ1 যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি, যদি ρ2/ρ1 আমরা এখান থেকে ক্যালকুলেট করি, অবভিয়াসলি কত হবে, V1A1/V2A2। তাই ρ2/ρ1 এর জায়গায় ইচ্ছা করে V1A1/V2A2 বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এতটা লিখে নে, তারপর বাকিটা বোঝাচ্ছি। ওকে, নেক্সট দেখ, যে এটা ক্যালকুলেট করে নেওয়া হলো, তখন আমাদের প্রথম ইকুয়েশনটা সেটা ছিল যে v1² - v2², যেটা বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করেছিলাম আমরা, সেটা ইকুয়াল টু 2gH2 - h1 প্লাস 2dp2/ρ2 মাইনাস 2dp1/ρ1 পেয়েছিলাম। 2 কমন নিয়ে নিলাম, dp2/ρ2 আর dp1/ρ1 এর ভ্যালু পেয়ে গেছি, সেটা জাস্ট বসিয়ে দিলাম। ভ্যালু পেয়েছিলাম RT/M, আর বাইরে একটা 2 ছিল, ln V1/A1/V2/A2। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এই 6-7টা অঙ্ক করলেই হয়ে যাবে। নেক্সট ভিডিওতে তোদের সিবিসিএস প্রসেসে যা লাস্ট 2 ইয়ার্সে ফ্লুইড মেকানিক্স থেকে যা কোশ্চেন এসছে এবং যা অঙ্ক এসছে, সব সলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে। এই 6টা অঙ্ক করে ফেল খাতায়, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবি, এবং আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ফ্লুইড মেকানিক্সের জন্য, প্লাস 10 ইয়ার্সের সলিউশনও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে।